অবন্তিকে গত ক্লাসে আসে নাই। হ্যাঁ স্যার, আমি ভিডিও দেখে নিয়েছি। আপনার ক্লাস টাইমটা আরেকটু আগে থাকলে স্যার আমি যাই করতে পারতাম। তোমরা যে ওয়েবসাইট বানাচ্ছ শুধু একটা ফন্ট সামনে দেখানো যাচ্ছে, কিন্তু অন্য ওয়েবসাইটে যে ক্লিক করলে আরেকটা পাতায় পেজ নিয়ে আসছে। এটা লিংক করে দিলে হয় অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। এরপরে ওটাও কি আরেকটা ওয়েবসাইট বানাতে হবে? বানিয়ে লিংক করব। লিংক করবে। হোম একটা পেজ বানাবেন, অ্যাবাউট আরেকটা পেজ বানাবেন, কন্ট্যাক্ট আরেকটা পেজ বানাবেন, উপরে নেভিগেশন বার থাকে না, ওখানে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লিংক করে দেবেন। কোথায় যে লিংক করব? HTML এর ভিতরেই? HTML এর ভিতরে নেভিগেশন বার বা মেনু বার আগে বানানো সিকোয়েন্স CSS দিয়ে সুন্দর হয়। একজন ঢুকছে, কি করব? কেন? তো আমাদের সব ধরনের ওয়েবসাইট বন্ধ করে রাখতে বন্ধ করতে না অনলাইনে জাস্টিফাই এই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালান আইটেম সেন্টার, এগুলা আচ্ছা দেখা মানে এখানে টপিক গুলো দেখে নিতেছে, এখানে ফ্লেক্স রিলেটেড অনেক টপিক দিয়ে রাখছে তো। আচ্ছা, আমি কিছু জিনিস চ্যাট জিপিটি দিয়ে বাইর করে নিয়ে আসছি, হ্যাঁ। তো এগুলো হচ্ছে টপিক, টপিক গুলা এখানে অতিরিক্ত প্রচুর টপিক আছে, না শিখলেও চলে, সমস্যা নাই। মূল টপিক গুলো আমি শিখাই দিব, তো সমস্যা নেই। তারপরে চিহ্নিত রাখি, হ্যাঁ। যেমন ফ্লেক্স বা ফ্লেক্স বক্স, এটা কি একটা সিএসএস লেআউট মডেল। লেআউট মানে কি? কাঠামো, হ্যাঁ, নাইস। কাঠামো মডেল, যা উপাদানগুলোকে সহজে সারিবদ্ধ মানে অ্যালাইন, লেফটে যাবে না, রাইটে যাবে না, সেন্টারে আসবে, এবং কোনটা বড় হবে কোনটা ছোট হবে চাইল্ড গুলো, সেটা নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, এই টাইপের কিছু। আচ্ছা, তাহলে এখানে মূল দুইটা টপিক আছে, একটা হচ্ছে ফ্লেক্স কন্টেইনার, একটা হচ্ছে ফ্লেক্স আইটেম। ফ্লেক্স কন্টেইনার কোনটা? প্যারেন্ট চাইল্ড চিন্তা করেন, একটা বড় বক্স চিন্তা করেন, সেটা হচ্ছে ফ্লেক্স কন্টেইনার। মনে করেন একটা বড় সেকশন নিলাম, এর একটা বড় ডিপ, এটা হচ্ছে ফ্লেক্স কন্টেইনার। এটার ভিতরে মনে করেন ছোট ছোট চাইল্ড আছে, এগুলা হচ্ছে ফ্লেক্স
আইটেম। ডিপের ভিতরে আছে এটা ডিভের মধ্যে ডিসপ্লে ফ্লেক্স যদি দেই, এই চাইল্ড আইটেম কোনটা বড় হবে, কোনটা ছোট হবে, কোনটা আগে হবে, কোনটা পরে হবে, কোনটা ডানে হবে, কোনটা বায়ে আসবে, বা ফ্লোটা কিরকম হবে, লেফট থাকবে নাকি রাইটে থাকবে, এগুলো সব আমরা দেখ দিয়ে তার মানে আমার ওয়েবসাইট থেকে আমি এক একটা সেকশনে ভাগ করে নেব, প্রথম সেকশন এবং সেই সেকশনের ভিতরে আমি ফ্লেক্স ইউজ করে সুন্দর মতো ফ্লেক্সের কাজটা করে ফেলতে পারবো। People, ভুলে গেছি কি বলছি তার। এটা হচ্ছে কি একটা কন্টেনার, হ্যাঁ, ফ্লেক্স কন্টেনার। আর এটা হচ্ছে গিয়ে চাইল্ড, হ্যাঁ, চাইল্ড গুলা হচ্ছে গিয়ে ফ্লেক্স আইটেম বলে। চাইল্ড গুলাকে আমি কন্ট্রোল করতে পারবো কন্টেনারের থ্রুতে, ডিসপ্লে ফ্লেক্স দিয়ে চাইল্ড গুলাকে কোনটা ডানে, কোনটা বাই, কোনটা আগে, কোনটা পরে, এগুলো সিরিয়াল। আবার কোনোটার সাইজ বড়, কোনোটার সাইজ ছোট, এগুলো সবই আমি ফ্লেক্স দিয়ে কন্ট্রোল। আচ্ছা, এই যে এটার যে কি বলছে, শুধুমাত্র সরাসরি সন্তানের উপর, সন্তান বলতে কি বোঝাচ্ছে, চাইল্ড, চাইল্ডের উপর। তাহলে আমি যেটা আঁকছি, এঁকেছি, একটা বড় ডিভ নিয়েছি, হ্যাঁ, আবার শুনেন মনোযোগ দিয়ে, একটা বড় ডিভ নিয়েছি, সেই বড় ডিভের মধ্যে ছোট ছোট অনেকগুলো ডিভ নিয়েছি, ছোট ডিভ গুলো বড় ডিভের কি হয়, তাহলে চাইল্ড হয়। এই চাইল্ড গুলাকে কন্ট্রোল করার জন্য আমি প্যারেন্ট ডিভে ফ্লেক্স নিচ্ছি। তাহলে ফ্লেক্সটা কেন নিচ্ছি, শুধুমাত্র চাইল্ড ডিভ গুলাকে কন্ট্রোল করার জন্য। আচ্ছা, ফ্লেক্সের অক্ষ, অক্ষ মানে কি বুঝি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এখানে কি বলেছে, মেইন অ্যাক্সিস এবং ক্রস অ্যাক্সিস, ফ্লেক্স ডিরেকশন দিয়ে এগুলো নির্ধারণ করা হয়। ওই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস চিনলে হবে, এক্স অ্যাক্সিস কোনটা, ডানে বায়ে, তাই না? গ্রাফের অঙ্ক করছেন, এক্স অ্যাক্সিস চিনেন না নাকি, ওয়াই অ্যাক্সিসটা চিনেন, উপরে নিচে। তা এইগুলা আমি এই অক্ষটা দিয়ে আমি ফ্লেক্সটা মানে চাইল্ড গুলাকে কন্ট্রোল করবো এই অক্ষের উপর। এক্স অক্ষ যখন ডানে বায়ে চিন্তা করবো তখন হচ্ছে গিয়ে এক্স দিয়ে আমি চিন্তা করবো এক্স অ্যাক্সিস বরাবর, আর যখন উপরে নিচে চিন্তা করবো তখন আমি ওয়াই অ্যাক্সিস বরাবর দেবো। আবার একটু আঁকা দিকটা বুঝাই, হয়তো চাইল্ড দিকটা আমার উপরের দিকে নিতে হবে, তখন আমি ওয়াই অ্যাক্সিস বরাবর চিন্তা করবো। এই চাইল্ড দিকটা ডানে বা বায়ে আমার নিতে হবে, তখন আমি এক্স অ্যাক্সিস বরাবর চিন্তা করবো। এখানে কিছু প্রপার্টিস আছে, প্যারেন্ট প্রপার্টিস, এগুলা শুধু কি প্যারেন্টে ইউজ হয়। কিছু ফ্লেক্সের কিছু সিএসএস তো প্রপার্টি আমরা চিনি, যেমন কালার, ব্যাকগ্রাউন্ড, এগুলো কি সিএসএস প্রপার্টি। ফ্লেক্সের রিলেটেড যেসব প্রপার্টি, সেগুলোকে আমরা মূল দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শুধু এই প্যারেন্টে ইউজ হয়, বড় ডিভে ইউজ হয়। প্যারেন্ট ইউজ করবো, সেই প্যারেন্ট চাইল্ড ডিভ গুলার উপর সেগুলার প্রভাব পড়বে, শুধু প্যারেন্ট ইউজ করবো। আর আরো কিছু প্রপার্টি আছে যেগুলো শুধু চাইল্ড ইউজ হয়। কিছু কিছু ফ্লেক্সের প্রপার্টি আছে, প্যারেন্ট যে ডিভটা, মাদার ডিভ, সেটাতে ইউজ হবে। আর কিছু কিছু প্রপার্টিস আছে যেগুলো শুধুমাত্র চাইল্ড ইউজ হবে। ব্লক বনাম ইনলাইন শিখার আমার কোনো দরকার নেই, এটা আমি আপনাদের দেখাইছি, হ্যাঁ, শুধু শুধু দিয়ে রাখছে। ফ্লেক্স ডিরেকশন, এখানে 4টা ফ্লেক্স ডিরেকশন দিছে, হ্যাঁ, এটা আমি বুঝাই। ফ্লেক্স ডিরেকশন মানে এটা একটা প্রপার্টি, প্রপার্টির নাম কি, ফ্লেক্স ডিরেকশন। এটা বসে কোথায় বললাম, প্যারেন্ট আর চাইল্ডের মধ্যে, এটা বসে হচ্ছে প্যারেন্টে। তাহলে ফ্লেক্স ডিরেকশন যদি কাজে লাগাইতে চান, আপনাকে আগে দিতে হবে শুধু, প্রথমে দিতে হবে ডিসপ্লে ফ্লেক্স, পরে হচ্ছে ফ্লেক্স ডিরেকশন। ফ্লেক্স ডিরেকশন যদি আপনি কলাম দেন, তাহলে ফ্লেক্স যে চাইল্ড গুলো, এটা কলাম ওয়াইজ উপর থেকে নিচে নামতে থাকবে। আর ফ্লেক্স ডিরেকশন যদি আপনি রো দেন, তাহলে চাইল্ড গুলো বাম থেকে ডানে যাইতে থাকবে। একটু তাহলে আমি আজকের ফাইল নেই, কোড নেই, এবং কোডিংটা শুরু করে দিই। ডে কত আপনাদের, 9, আজকে কি আগস্ট মাস?
আর 2 দিন। যদি সে চলে আসে পরশুদিন, কি আপনি হয়? কি চান যে আসুক? হ্যাঁ, কি কোশ্চেন করে? এটা পুরাটা ইন্টারন্যাশনাল রাজনীতি মনে হচ্ছে, বুঝছেন? আচ্ছা, এইচটিএমএল ফাইল নিয়ে নিছি, একটা ফোল্ডার নিয়ে নি, তাই না? ঠিক আছে, তার ভিতরে একটা ফাইল নেই, style.css, সব দিয়ে বলি মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স। আর সেটাকে লিঙ্ক করে দিই এই ফোল্ডারের ভিতরে সিএসএস, তার ভিতরে style.css করেন। শুভ কাজে দেরি কেন? চলে ফেলার এটুকু আসেন। এবারে সমস্যা হচ্ছে, ইনলাইন, হ্যাঁ হ্যাঁ, ওই যে ডিসপ্লে, ইনলাইন ডিসপ্লে ব্লক দেখাইছিলাম না, ওটাই দেখছো যে ফ্লোটা মেনটেন করার জন্য প্রয়োজন হবে, ডানে যাবে না বায়ে যাবে, আবার সাইজটা মেনটেন করার জন্য প্রয়োজন হবে। ইনলাইন যদি হয়, ওই যে ছোট বড় তো কন্ট্রোলটা থাকতেছে না, ফ্লো ট্র্যাক, ফ্লো কোন দিকে যাবে এই কন্ট্রোলটা তো থাকতেছে না। করে ফেলেছেন? তাহলে একটা ডিভ নেই, ডিভের নাম নিলাম, প্রথমে কি নেওয়া যায়? এক হাসির মোটেও নাই ভাই, কি বলেন, চাকরি থাকবে না। গেঞ্জি, 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 ঠিক আছে। হবে। গেঞ্জির ভেতরে কি থাকতে পারে? তাক, এখানে ঢাকা দেন, অথবা এখানে বেরি, আচ্ছা ঢাকাই দেন, আচ্ছা বেরি দেন। বেরির মধ্যে কি থাকে? ঢাকা আছে, সিটিজি আছে, সিটিজি দিয়ে কি বুঝায় বলতে পারেন? বা চিটাগাং, কক্স দিয়ে কি বোঝায়? কস্কো গ্লিসারিন স্লো, কাও লিখে দিচ্ছি তাই না? তিনটা। আচ্ছা, চাইল্ডের কোনো ক্লাসে নিলেন না, থাক বাদ দেন। তুই যে আমরা যে চাইল্ড সিলেক্ট করতে পারি ওইভাবে সিলেক্ট করবো, ঠিক আছে? না, ডিফল্ট কোড সাজেস্ট করে না, তা তো ভালো, টাইপ করেন কষ্ট করে। HTML ফাইলের নামটা ঠিক নিয়েছেন? কন্ট্রোল করে আশ্চর্যবোধক চিহ্ন দেন তো, শিফট ধরে, সরি শিফট ধরে, কন্ট্রোল স্পেস দেন।
স্পেস আর খালি কাটে আগে আশ্চর্যবোধক চিহ্ন দেন তারপর কন্ট্রোল স্পেস দেন। হ্যাঁ এবার কন্ট্রোল স্পেস। ফোল্ডারটা ঠিক মতো ওপেন করছে মনে হয় না।
শিখে আছে আমরা এই জন্যই কাজে পারি। আচ্ছা আসেন, দুই তিনটা ডিপ তো নিয়েছি তাই না? এই বিডি ডিপটা কল করি এখন। এই বিডি ডিপটা হচ্ছে কি আমার এই যে ফ্লেক্স কন্টেইনার নাকি? আর চাইল্ড ডিপ গুলো হচ্ছে ফ্লেক্স আইটেম। ওকে, তাহলে ডিপটা আমার হচ্ছে ফ্লেক্স কন্টেইনার, চাইল্ড ডিপটা হচ্ছে ফ্লেক্স আইটেম। তো বিডি ডিপটা কি বলতেছি ভাই, তোমার একটা ওয়েট নেই, ওয়েট নিলাম কত, 100% নিয়ে নি, হাইট আর নিলাম না, অথবা ওয়েট দিয়ে দিই ম্যাক্স কন্টেন্ট, কি হলো? যতখানি ভেতরে জায়গা নিবে ততখানি থাকবে। মার্জিন নিয়ে নি 20 পিক্সেল, প্যাডিং নিয়ে নি 20 পিক্সেল, বর্ডার দিয়ে দিই, বর্ডার করলাম 1 পিক্সেল সলিড কালার। বিডির ভিতরে ডিপ আছে তাই না? তাহলে বলছি বিডি এর ভেতরে কি আছে, ডিপ, তিনটা ডিবি একসাথে সিলেক্ট হয়ে যাবে। বললাম ওয়েট 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল, এখানে বললাম তোমার বর্ডার হচ্ছে পিক্সেল সলিড কালার। এবার এটার আউটপুটটা দেখি, HTML গিয়ে গো ল্যাবে যাই, আসছে একটা ডিবের মধ্যে তিনটা ডিভ। যেই বিডি ডিবের মধ্যে বললাম তোমার এই যে কন্টেনারে ডিসপ্লে ফ্লেক্স, কোথায় বলছি আমার তো ফ্লেক্স কন্টেনার যে ডিভটা বিডি, সেটার ভিতরে বললাম ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার পরে দেখেন আগে যেগুলা নিচে নিচে ছিল এখন সেগুলা সোজা হয়ে গেছে, এক লাইনে চলে গেছে, মানুষ হয়ে গেছে। তাহলে ফ্লেক্সের প্রথম জাদুটা হচ্ছে যখন কোনো ডিভ নিচে ব্লক ব্লক এলিমেন্ট আকারে যে যখনই আপনি ডিসপ্লে ফ্লেক্স দিবেন তখন সেটা লাইনে চলে আসবে, কারণ বাই ডিফল্ট ফ্লেক্স ডিরেকশন থাকে কি ও, যেমন আছে তেমন ছিল। আপনি যদি ফ্লেক্স ডিরেকশন কলাম দিয়ে দেন তাহলে কি উপর থেকে নিচে নামছে, আর ফ্লেক্স ডিরেকশন যদি রো দিয়ে দেন তাহলে রো লিখা যে কথা না লিখা একই কথা। ফ্লেক্স ডিরেকশন রো এইভাবে একটা লাইনে রো আকারে চলে আসবে, কলাম তো উপর থেকে নিচে, রোটা হচ্ছে বাইরে থেকে ডান। একটু টেস্ট করে দেখেন, একটু তুলে দেখেন। বলেন কোনটা? ডিপ, তো এটার ভিতরে তো কিছু নাই, টেক্সটও নাই, ইমেজও নাই। নেক্সট কন্টেন্ট ডিলিটে, এইটা কত 200, এটার উইথ কত 200, এটার উইথ কত 200, তাহলে কত হয় 600, আবার চারপাশে প্যাডিং হয়েছে, তাহলে এর বেশি তো জায়গা লাগতেছে না। নেক্সট কন্টেন্ট মানে ভেতরের কন্টেন্ট যতখানি জায়গা নেবে তোমার উইথটা সর্বোচ্চ তত। তাহলে হয়তো কিছু অংশ বাইরে চলে যেতে হয়েছে। হ্যাঁ, নির্দিষ্ট করে দিলে প্লেট জিনিসটাকে চাপটা খাওয়া যায়, চাপ দিয়ে দেয়। ডিসপ্লে ফ্লেক্স চাইল্ড গুলাকে যখনই আপনি ডিসপ্লে ফ্লেক্স দিবেন, ফ্লেক্স ডিরেকশন দিবেন না, তখনই একটা রো এর মধ্যে থাকে চ্যাপ্টার।
সাইন করছি তো। ঠিক আছে স্যার, দিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে না? আচ্ছা, এমনি ইয়াকে দিছিলাম, মাইদুল স্যারকে দিছিলাম। ও আচ্ছা আচ্ছা, এটা কে দেখতে চাইছে, পাইছে? দেখতে চাইছে 1500 টাকা। এখন তো পেমেন্ট আগে নিয়ে পরে পরে এক করে দিচ্ছে। স্যার আমাকে ডেকে বললেন নাম কি যেন? শুরু হয়েছে? ডিস্টার্ব হয়ে গেছে এই ছোট কাজে? আমরা তো অনেক বড় কাজ করতে হবে। একদম মানে ওয়েট 200 পিসের হাইট নেই তো, উইডি দিছে এবার। দেখেন একটা উইড দিয়েছে আর একটা হাইট, উইড দিয়েছে আর একটা হাইট দিয়েছে।
পেরেছেন? তারপরে কাজে বাড়ি ডিসপ্লে ফ্লেক্স ইউজ করেছি, ফ্লেক্স ডিরেকশন রো ইউজ করেছি, ফ্লেক্স ডিরেকশন কলাম ইউজ করেছি। হ্যাঁ, এইবার এখানে ডিভের মধ্যে 1 2 3 নেন, একটা নাম্বার নেন। এবার দেখেন চাইল্ড ডিভ গুলোর মধ্যে ঠিক মাঝখানে নাম্বারটা নিব, আমার টার্গেট হচ্ছে এটা। আউটপুটটা দেখেন নাম্বারগুলো কি কোনায় আছে, তাই না? এই মনোযোগ দেন, নাম্বারগুলো কোথায় আছে? কোনায় আছে। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, আমার টার্গেট কি নাম্বারগুলো মাঝখানে দেওয়ার। তাহলে আমার এই ডিফ, এই যে বিডির মধ্যে ডিফ, এখানে লিখতেছি এক জায়গায়, অ্যাপ্লাই হচ্ছে সে কয় জায়গায়? 3 জায়গায়। প্রত্যেকটার মধ্যে দেখেন চাইল্ডকে মাঝখানে নেওয়া ডিসপ্লে ফ্লেক্স দিয়ে কত সোজা। বললাম হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, তার মানে আমি ওদের কন্টিনারটা ইউজ করতেছি। হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ডানে বাই অ্যাডজাস্ট করে সে মাঝখানে চলে গেছে। এটা গেল এক্স অক্ষ বরাবর। অ্যালাইন আইটেমস, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এটা দিলাম কি? সেন্টার। তাহলে 1 2 3 এগুলো মাঝখানে চলে গেছে, মাঝখানে চলে গেছে। ফ্লেক্সের একটা সুবিধা আছে, এটা লেগে গেছে তাই না? এখানে একটা আমি প্রপার্টি ইউজ করতেছি, সেটার নাম হচ্ছে গ্যাপ। এই গ্যাপ ফ্লেক্স অথবা গ্রিডে কাজ করে, সরাসরি কাজ করে না। হ্যাঁ, গ্যাপ তৈরি হয়েছে, এখানে মাঝখানে গ্যাপ তৈরি হয়েছে। তাহলে এই কোডগুলো করেন ডিভের মধ্যে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন সেন্টার, আর উপরে হচ্ছে যে গ্যাপ দিয়ে দেন বেশি। ডিসপ্লে ব্লক এটা দিয়ে কি কাজ করতে হবে? ব্লকটার ভিতরে উইডথটা আছে, ব্লক ডিসপ্লে ইনলাইন দিলে উইড কাজ করে না, ডিসপ্লে ব্লক দিলে উইড কাজ করে। ব্লকটা নিচে নিচে আসে আর ডিসপ্লে ইনলাইনটা পাশে পাশে আসে। যেমন H1 P ট্যাগ এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট, দেখবেন যে নিচে নিচে আসে। আবার অ্যাঙ্কর ট্যাগ, বি ট্যাগ, আই ট্যাগ এগুলো দেখবেন যে পাশাপাশি আসে, এক লাইনে আসে। ব্লক এলিমেন্ট নিচে নিচে আসে ডিসপ্লে ব্লকটা, এখানে উইড প্রপার্টিটা সুন্দর মতো কাজ করে। ডিসপ্লে যদি ব্লক ডিসপ্লে ব্লক না দিলে H1 ট্যাগ, P ট্যাগ যা কাজ করে ডিসপ্লে ব্লক দিলে তাই কাজ করে। এখন আপনি মনে করেন অ্যাঙ্কর ট্যাগটা আপনার ব্লক করা প্রয়োজন, তখন দিয়ে দেবেন ডিসপ্লে ব্লক। অ্যাঙ্কর ট্যাগ তো ডিসপ্লে ইনলাইন থাকে নরমালি, তখন এখানে ডিসপ্লে ব্লক দিয়ে দিবেন। 25 জন্য ডিসপ্লে ফ্লেক্স ভালো স্যার। ফ্লেক্স গ্রিডও ইউজ করা যায়, গ্রিড ফ্লেক্স একই। তারপরে যেটা করতে চাচ্ছি, কি করতে চাচ্ছি, কাজ করতে চাচ্ছি অবশ্যই। এই যে দেখেন প্যারেন্টে দেখেন ফ্লেক্স ডিরেকশন রো আছে, আমি দিয়ে দিলাম রো রিভার্স। তাহলে এখন সমস্যাটা কি হচ্ছে বলেন, বা কাজটা কি হচ্ছে? তাহলে চিনতে পারছি। আর হচ্ছে কলাম রিভার্স যদি দিই, কলাম কলাম উল্টা হয়ে যাচ্ছে, হ্যাঁ? আমি ফ্লেক্স ডিরেকশন রোই রাখি, হ্যাঁ, ডিফল্ট যেটা আছে সেটাই, কলাম রো আর না শুধু। এইবার দেখেন আমি মনে করেন উইডটা এখানে কত দিছি, ম্যাক্স কন্টেন্ট না লিখে আমি বললাম 100%, বের হয়ে গেছে। মার্জিনটা উপরে নিচে 0,
টিপিক্যাল ডানে বাই 0 দিয়ে দিই, হ্যাঁ। নেক্সট কন্টেন্টে কি কাজ করবে? নেক্সট কন্টেন্টটা এই পর্যন্ত ছিল, তাহলে সে এই পর্যন্তই থাকলো। আমি যখন 100% দিচ্ছি তখন এই পর্যন্ত আসছে। মানে যতটুকু পজিশন তার প্রয়োজন ততটুকু নেবে, ভিতরের জায়গা যতখানি লাগবে ততখানি নেবে। ততটুকু নিতে হবে। 100% দিচ্ছি মানে পুরো ডিসপ্লে সমান নেবে। এখন এখানে হচ্ছে কি আমি 1 2 3 আবার নিই, এক লাইনে আসছে না? আবার যদি 1 2 3 নিই, এটাকে চ্যাপ্টা করে দিয়েছে, লাইনে থেকে চ্যাপ্টা করে দিবে। বুঝাইতে পারছি? আবার বলতে হবে? তাহলে এটা আমি চাচ্ছি না, এটা আমি নিচে নিচে বললাম ভাই জায়গা শেষ হলে তুমি নিচে নেমে যাও। এইটা কন্ট্রোল করার জন্য যে প্রপার্টিটা ইউজ হয় সেটার নাম হচ্ছে ফ্লেক্স র্যাপ। র্যাপ মানে কি? মোড়ানো। বাই ডিফল্ট কি থাকে? নো র্যাপ থাকে, মানে এক লাইনে রাখো, মোড়ায় না। আর যখনই আপনি একটা র্যাপ দিয়ে দিবেন, যে র্যাপিং পেপার মানে হচ্ছে মোড়ানো, এটা লাইন শেষ, পরের লাইনে চলে গেল। জায়গা থাকলে জায়গা নেওয়া। নিচের লাইনে জায়গা আটে নাই, ওকে তুমি চ্যাপ্টা করো না, নিচের লাইনে নিয়ে যাবে। এটা হচ্ছে র্যাপের কাজ। লেটস র্যাপ র্যাপ করে ফেলান। সময় চলবে। ঠিক। নিচে যায় নাই, আরো জায়গা নেন। ওমা, ও উইথ মেক্স কন্টেন্টটা চেঞ্জ করেন, উইথ 100%।
বুঝছে? আচ্ছা, তাহলে একটু বলি কি কি শিখলাম। সবই কন্টেনার ইউজ করা শিখছি, তাই না? ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডিরেকশন শিখছি, গ্যাপ শিখছি, ফ্লেক্স র্যাপ শিখছি। জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন আইটেম। জাস্টিফাই কন্টেন্ট কি ডানে বাই অ্যাডজাস্ট করে, হ্যাঁ। আচ্ছা, জাস্টিফাই কন্টেন্টের ভিতরে যদি আমি সেন্টার দিই মাঝে থাকবে, ঠিক আছে, বুঝলাম। জাস্টিফাই কন্টেন্ট যদি আমি স্টার্ট দিই, তাহলে দেখেন এই যে একটা বাই চলে আসছে। জাস্টিফাই কন্টেন্ট আমি যদি এন্ড দিয়ে দিই, এটা শেষে চলে যাবে ডানে বাই। ঠিকই তেমনি হচ্ছে অ্যালাইন আইটেমস, সেন্টার, অ্যালাইন আইটেম স্টার্ট, অ্যালাইন আইটেম এন্ড। এন্ড দিলে অ্যালাইন আইটেম যদি এন্ড দিই তাহলে নিচে থাকবে, অ্যালাইন আইটেমস স্টার্ট দিলে উপরে থাকবে। আর অ্যালাইন আইটেম সেন্টার দিছি মানে উপরে নিচে মাঝখান বরাবর আছে। একটু দিয়ে দেখি, অ্যালাইন আইটেমস এন্ড দিলাম, সে নেমে গেছে, নেমে গেছে। অ্যালাইন আইটেমস স্টার্ট দিলাম, উপরে উঠে গেছে, তাই না? অ্যালাইন আইটেমস কত দেওয়া যায়, সেন্টার, সবকিছু মিলিয়ে সে এখন মাঝখানে। এই এই যে 100% দিচ্ছে যে এখানে শেষ হইল। থাকবে একটা বর্ডার, হ্যাঁ। শুরুটা কি দেখা যায়? শুরুটা কি দেখা যায়? শুরুর দাগ আছে? শেষের দাগ নাই? আমার তো শুরুর দাগ যা শেষের দাগই তো। শুরুরটাও নাই মনে হয়, দেখেন। বড় করলে বোঝা যায়। এই যে আমার শেষেরটা দাগ আছে তো, শুরুটা না। একটা কাজ করতে পারেন যদি খুব ইচ্ছা করে, এই যে ওয়েট কত দিচ্ছেন, 100%, তাই না? এখানে বলেন ক্যালকুলেট করো ওয়েট। কি ক্যালকুলেট করো? 100% থেকে বিয়োগ দাও কত? দেন আমি মার্জিনটা শুধু 20 পিক্সেল দিই, 20 পিক্সেল দিয়ে দেওয়ার দরকার নেই, 4 পাশ দিয়ে 20 পিক্সেল নিল। বিডিতে উইথ ক্যালকুলেট 20, আচ্ছা ডানে 20 বাই 20, তো টোটাল কত? 20 পিক্সেল। আসছে? তো গুণে দিতে হবে এই যা। ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স র্যাপ। আচ্ছা, ফ্লেক্স ডিরেকশন দেখছি, ফ্লেক্স র্যাপ দেখছি, ফ্লেক্স ফ্লো কি? ওই ফ্লেক্স ডিরেকশন আর ফ্লেক্স র্যাপের সংক্ষিপ্ত ভাবে লেখার উপায় হচ্ছে ফ্লেক্স ফ্লো। তাহলে আমি ফ্লেক্স ডিরেকশন ইউজ করেছি, ফ্লেক্স র্যাপও ইউজ করেছি, হ্যাঁ। ফ্লেক্স ডিরেকশনও কমেন্ট করে দিন, ফ্লেক্স র্যাপও কমেন্ট করে দিন। আমি দিব কি ফ্লেক্স ফ্লো। ফ্লেক্স ফ্লো, ফ্লেক্স ফ্লোতে আমি কি দিলাম? ফ্লেক্স ডিরেকশন কি কলাম দিব? রো দিছিলাম, তাই না? আর ফ্লেক্স র্যাপ, র্যাপ দিছিলাম। এই হাঁস মুরগির ডাক্তার ডাকাছে কোনখান দিয়ে? আচ্ছা, বুঝছে? এখানে দুইটা আলাদা আলাদা কাজ করছি, এখানে দুইটা একসাথে কাজ করছি। হ্যাঁ, প্রথমটা ডিরেকশন, পরেরটা।
নির্দিষ্ট উইড নিয়ে থাকে। ফ্লো ফ্লো নাকি গ্রো? একটা নির্দিষ্ট উইড নিয়ে থাকে, মানে যতখানি জায়গা পায় ততখানি নিয়ে আসবে। হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট দেখছি আমরা। জাস্টিফাই কন্টেন্ট, ও আচ্ছা, এটা আবার ঘুরে যায়। হ্যাঁ, এর একটু বুঝাই। একটা জিনিস বোঝার চেষ্টা করেন। জাস্টিফাই কন্টেন্ট নরমালি কি করতেছে? ডানে বায়ে অ্যাডজাস্ট করতেছে, এক্স অক্ষ বরাবর অ্যাডজাস্ট করতেছে। অ্যালাইন আইটেমস কি করতেছে? উপরে নিচে অ্যাডজাস্ট করতেছে। আর জাস্টিফাই কন্টেন্ট আপনি যদি দিয়ে দেন সেন্টার, তাহলে ডানে বায়ে অ্যাডজাস্ট করে সেন্টারে আসে। কিন্তু আপনি যদি জিনিসটাকে ঘুরায় দেন, বাই ডিফল্ট কি আছে? রো হচ্ছে কি আমার, কি বলে, ফ্লেক্স ডিরেকশন। আপনি কলম ফ্লেক্স ডিরেকশন দিয়ে দিলেন, ফ্লেক্স ডিরেকশন দিয়ে দিলেন কলাম। ফ্লেক্স ডিরেকশন যদি কলাম দিয়ে দেন, তাহলে কি হবে? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার তখন আর ডানে বায়ে অ্যাডজাস্ট করবে না, তখন উপরে নিচে আসবে। অ্যালাইন আইটেম সেন্টার তখন আর উপরে নিচে অ্যাডজাস্ট করবে না, তখন সেটা ডানে বায়ে। আর যদি আপনি জাস্ট সেটা ঘুরায় দেন, হ্যাঁ, আমি যদি একটা ফ্লোতে রাখছি, মনে করেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে জাস্টিফাই কন্টেন্ট, একবার তো নিচেরটা প্যারেন্ট ভাবে দিয়েছিলাম। জাস্টিফাই কন্টেন্ট তো প্যারেন্টই ইউজ হয়। হুম, অ্যালাইন আইটেম সেন্টার। এখন বলতে পারেন যে তাহলে তো আপনি চাইল্ড ইউজ করছেন না, চাইল্ডটাকে প্যারেন্ট ধরে 1 2 3 যে লেখাগুলো ওইটাকে চাইল্ড করছে। এর জন্য 1 2 3 লেখাগুলো ওইটার সেন্টারে গিয়েছিল। হ্যাঁ, 1 2 3 লেখাগুলো সেন্টারে গেছে। এখন যখন আমি একদম বিডিতে দিছি, তখন এই জিনিসগুলো সেন্টারে আসছে না। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ফ্লেক্স ডিরেকশন, রো এর জায়গায় কলাম। এখন জাস্টিফাই কন্টেন্ট, এই অ্যালাইন আইটেম সেন্টার কাজ করে না কেন? জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন সেন্টার কেন লিখছে? অ্যালাইন আইটেম মাঝখানে আছে। আপনি যদি ফ্লেক্স ডিরেকশন কলাম দিয়ে দেন, তখন জাস্টিফাই কন্টেন্ট এক্স অক্ষ বরাবর কাজ না করে ওয়াই অক্ষ বরাবর কাজ করবে। আবার বলি, আবার আপনি যদি ফ্লেক্স ডিরেকশন কলাম দেন, ঠিক তেমনি অ্যালাইন আইটেমস আমরা জানি কি ওয়াই এক্সেস বরাবর কাজ করে, তখন সেটা ঘুরে যাবে, এক্স অক্ষ বরাবর কাজ করবে। কারণ জিনিসটা চিন্তা করেন, নর্মালি ফ্লোটা থাকতেছে রো বরাবর, আপনি জিনিসটাকে ঘুরাই দিচ্ছেন, তখন জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেমের প্রভাবটাও। বুঝাইতে পারছি? আপাতত এটা কমেন্ট করে দিয়ে, হ্যাঁ, কমেন্ট করে দিয়ে ফ্লেক্স ফ্লোটা আমি হচ্ছে কলামের জায়গায় রোই রাখি, রোই ভালো লাগতেছে, তাই না? আচ্ছা, এই অ্যালাইন আইটেমস স্পেস অ্যারাউন্ড স্পেস ইভেনলি, এটা একটু দেখি। হ্যাঁ, তাহলে আমি আবার এগুলা নিয়ে আসি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, এগুলা নিয়ে আসি। হ্যাঁ, তো জাস্টিফাই কন্টেন্ট আমি এবার দিলাম হচ্ছে গিয়ে স্পেস ইভেনলি সমান বিটুইন, স্পেস বিটুইন দিলাম। হ্যাঁ, দেখেন সব যে যার মতো কোনায় চলে গেছে, এবং মাঝখানে স্পেস বিটুইন, মাঝখানে যতখানি জায়গা পারো তুমি ততখানি জায়গা নিয়ে কোনায় দিকে ছড়ায় থাকো, নিজেদের মধ্যে যতখানি জায়গা থাকো নিয়ে কোনায় থাকো, মারামারি যাতে না লাগে। যেমন আপনারা এখন একসাথে গুচ্ছ হয়ে আছেন, আমি বললাম না এই বেঞ্চটা খালি আছে, এখানে বসেন, লাস্টের বেঞ্চে আরেকজন বসতে পারেন, মাঝখানে যতখানি খালি রাখা যায়। সেজন্য কি বলছে এখানে? জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। আমি যদি দিয়ে দিই স্পেস অ্যারাউন্ড, তাহলে একটা ছোট সমস্যা হবে। আচ্ছা, নিচেরটা দেখেন, এই 2 আর 3 এর মাঝখানে যতখানি স্পেস, 3 আর লাস্টের মাঝখানে কিন্তু ততখানি স্পেস নাই। কারণটা কি বলতেছে এখানে? বলতেছে আমি স্পেস অ্যারাউন্ড,
চার পাশ দিয়ে স্পেস নাও, তাহলে 3-এর ডান সাইডে যতখানি স্পেস, 3-এর বাম সাইডে ততখানি স্পেস, আবার 2-এর ডান সাইডে যতখানি স্পেস, 2-এর বাম সাইডে ততখানি স্পেস। 2 আর 3-এর মাঝখানে 2-এর ডানের স্পেস আর 3-এর বাইরের স্পেস দুইটা মিলে স্পেসটা বেশি হয়ে গেছে। বুঝতে পারছি? 3-এর ডান পাশের এই স্পেসটা 3-এর বাইরেও আছে, আবার 2-এর বাম সাইডে একটা স্পেস আছে যেটা 2-এর ডানে আছে, তাই 2-এর ডানের স্পেস 3-এর বাইরের স্পেস দুইটা স্পেস মিলায় স্পেসটা এই কোণার থেকে বেশি হয়ে গেছে। আর আপনি বলতে পারেন না আমি একদম সমান চাচ্ছি, তাহলে কি পাইছি স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড, আর একটা হচ্ছে স্পেস ইভেনলি, মানে সমানভাবে। এখন চোখ যদি বড় ছোট বলে কিছু করার নাই, সব সমানভাবে আছে। রো অক্ষর এখানে বলতে পারেন স্যার এই যে 1-এর পাশে যতখানি গ্যাপ এটার পাশে ততখানি গ্যাপ না, এটা রো অক্ষরের কাজ। ওই রোটা চিন্তা করেন, এখানে যতখানি গ্যাপ এখানেও ততখানি গ্যাপ, এখানেও ততখানি, ঠিক তেমনি এখানে এটার পাশে যতখানি গ্যাপ এখানে ততখানি গ্যাপ, এখানে ততখানি গ্যাপ, কারণ আমি কি দিয়েছি স্পেস ইভেনলি দিয়েছি। আমি সেন্টারে দিয়ে রাখি, জাস্ট জিনিসগুলো চিনে রাখলাম, জাস্ট স্পেস ইভেনলি, স্পেস অ্যারাউন্ড, আর স্পেস বিটুইন। সেন্টারে দিয়ে রাখি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই কোশ্চেন উন্মুক্ত। তখন আমি এইটাকে প্যারেন্ট ধরবো, এটাকে চাইল্ড ধরবো। প্রথমে দেখেন আমি বিডি কে প্যারেন্ট ধরছি, এটাকে চাইল্ড ধরছি, আর ডিভের মধ্যে টার্গেট করছি 1টাকে মাঝখানে, তাহলে ডিভটাকে প্যারেন্ট ধরেছি, 1টাকে চাইল্ড, প্যারেন্টকে ধরবো। এতক্ষণ পর্যন্ত এই কাজই করতেছি, চাইল্ডও ধরা যায়, ওই পর্যন্ত এখনো ঢুকে নেই, প্যারেন্ট দিয়ে কাজ করতে। যেমন উনি একটা কোশ্চেন করছে ওটা চাইল্ড রিলেটেড, চাইল্ডের চাইল্ড ধরে করবো না, আলাদা করবো না, চাইল্ড ধরে। চাইল্ডের কোডগুলোতে এখনো প্যারেন্ট দিয়েই করতেছে, প্যারেন্ট দিয়ে ম্যাক্সিমাম ইউজ। স্পেশাল ক্ষেত্রে লাগে। দেখ নেবেন, একটু 5 মিনিট পরে নেই, দেখি দাঁড়ান। Line items, column, content. Style properties. Column. এই চাইল্ড প্রপার্টিজ চলে আসছে। হ্যাঁ, যখন একাধিক সারিতে আইটেম থাকে তখন সারিগুলোর মধ্যকার জায়গা কিভাবে বন্টন হবে তা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আমরা অ্যালাইন আইটেমস ইউজ করছি, অ্যালাইন কন্টেন্ট ইউজ করি নাই। এখন মনে করেন আমি তো এখানে হাইট দিই নেই দেখে সমস্যায় পড়ি নাই, আমি এখানে একটা হাইট দিয়ে দিচ্ছি, উইথ দিলাম, একটা হাইট দিলাম, মনে করেন ক্যালকুলেট করো, তাকে 100 PH বিয়োগ 40 পিক্সেল। ভিউপোর্ট হাইট, ডিসপ্লে যতখানি হাইট ততখানি। অ্যালাইন আইটেম সেন্টার দিছে কিন্তু মাঝখানে বেশি গ্যাপ হয়েছে, যেটা আমি চাচ্ছি না। তখন আপনি যেটা করবেন, এখানে এআই কি বলতেছে, অ্যালাইন আইটেমস হচ্ছে যে অক্ষ বরাবর
টেক্সট আইটেম গুলোকে কিভাবে সাজানো হবে সেগুলো উলম্ব ভাবে রচয়িতা নিয়ন্ত্রণ হয়। কি বলছে রে ভয়ঙ্কর কথা। সোজা বাংলা এটা রো ওয়াইজ কাজ করে, হ্যাঁ? এটা একটা রো, একটা রো, রো এর ভিতরে জিনিসগুলোকে সেন্টার, টোটাল জিনিসগুলো সবগুলোকে একাধিক লাইন আছে, হ্যাঁ? তখন অ্যালাইন আইটেমস না ইউজ করে আমি অ্যালাইন কন্টেন্ট ইউজ করতে পারি, হ্যাঁ? অ্যালাইন কন্টেন্ট। এই অ্যালাইন কন্টেন্ট সেন্টার দিলাম, তখন দেখেন ওইটি গ্যাপ ওয়াইজ ঠিক আছে। অ্যালাইন আইটেমস যখন দিয়েছিলাম একাধিক, আপনি নর্মালি সমস্যা নেই, যখন একাধিক লাইন হয়ে গেছে তখন ওই লাইন ওয়াইজ ধরে ধরে ঠিক তার মাঝখানে গ্যাপ গুলা নিয়ে সেন্টারে বসে। তখন কি হয়েছে বলি, তখন হচ্ছে কি আমি একটা নির্দিষ্ট হাইট দিছি না, ও হাইটের অর্ধেক একটা রো ধরছে, হাইটের বাকি অর্ধেক আরেকটা রো ধরছে, তখন ও সেই রো ওয়াইজ স্টাইল গুলাকে সেন্টারে দিচ্ছে। যখন আমি অ্যালাইন আইটেমস না দিয়ে অ্যালাইন কন্টেন্ট দিছি, তখন ওই রো ওয়াইজ না ধরে ও পুরাটাকে ধরে জিনিসগুলাকে সেন্টার ওয়াইজ দিচ্ছে। তখন এর জন্য যখন অ্যালাইন আইটেমস দিছিলাম আর অ্যালাইন কন্টেন্টটা দেয় নাই, তখন দেখেন মাঝখানে গ্যাপটা বেশি পড়ে গেছে। কারণ কি, ওই যে সমান দুই ভাগে ভাগ করছে, করে ওইটার সেন্টারে এইগুলাকে নিছে, নিচের সেন্টারে এইগুলাকে নিছে। যখন আমি অ্যালাইন আইটেমস না দিয়ে অ্যালাইন কন্টেন্টসটা দিচ্ছি, তখন ওই সমান দুই ভাগে ভাগ না করে টোটাল জিনিসটাকে একটা ধরে কন্টেন্ট গুলাকে রো, কন্টেন্টের চারপাশে পুরো মেইন কন্টেন্টের একটা রো। আর অ্যালাইন আইটেমস দিলে ও রো ওয়াইজ যে কটা রো ধরেছে সেই রো ওয়াইজ সিক্সটা কাজ করবে। কমেন্ট ডিলিট করা ওই আর কি, আর এই যে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ ডিলিট, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ আবার চলে, হ্যাঁ? এভাবে কমেন্ট ডিলিট হয়। তাহলে আমি চাইলে ঢোকার আগে আপনাদের একটা ব্রেক দিচ্ছি। তাহলে এরপরে হচ্ছে কি আমি হচ্ছে কি ইয়াতে ঢুকবো, কি যেন বলে, চাইল্ড প্রপার্টিস যেটা আছে, অ্যালাইন কন্টেন্ট তো শেষ করলাম, চাইল্ড প্রপার্টিস যেগুলো আছে যেমন ওয়ার্ডার, ফ্লেক্স, গ্রো, ফ্লেক্স, স্ট্রিং, এই তিনটা নিয়ে কাজ করবো, ঠিক আছে? তাহলে একটু রেস্ট স্যার নিয়ে আমার একটু প্রবলেম আছে, এটা একটু সলভ হ্যাঁ করে বলেন। দিতে হবে। আমি স্ক্রিন শেয়ার দিই, হ্যাঁ? আমার এই যে র‍্যাপ হয় না, কেন হয় না সেটা একটু দেখেন। র্যাপ হয় না, এই যে এখানে আরেকজনের র্যাপ হয়নি, আপনারা শুনতেছেন ভাই? এটার পরে সফটওয়্যার পরে এই যে একটা ফাইট শুরু হয়েছে তো এর জন্য কোর্স ইয়া নাকি যেন বলে, জব মার্কেট কমই দেখছে, নাই। সফটওয়্যার আছে ব্লক চেইনের ভালো পড়ে। আচ্ছা আজকে নাকি অর্ডার আসে, হ্যাঁ? আমি একটা কাজ করি, এখানে তো নাম্বার সব 1 2 3 1 2 3 1 2 3 সিরিয়ালে যায়, 1 2 3 4 5। সবগুলো অর্ডার আমি ইচ্ছা মতো দিব, হ্যাঁ? নাম হচ্ছে রিডিভ কোলন ফার্স্ট চাইল্ড, প্রথম সন্তান যে ডিভটা, সেইটার অর্ডার দিলাম নষ্ট হয়েছে, হ্যাঁ লাস্টে চলে গেছে, বাকিগুলা ঠিক করতে হবে। তাহলে ফার্স্ট চাইল্ড মানে কি? প্রথম সন্তান। এগুলোর মধ্যে প্রথম সন্তান কোনটা? সেকেন্ড চাইল্ড নাই কিন্তু, কিন্তু অন্য ফাংশন হয়তো আপনাদের দেখাচ্ছে, এই না দেখালে দেখে নেন। এখানে সেকেন্ড চাইল্ড লিখলে কোনো লাভ নেই, এখানে লিখতে হবে NTH ড্যাশ চাইল্ড এবং প্যারেন্থিসিস দিতে হবে, মানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট, এটার ভিতরে নাম্বার দিতে হবে। 2 নাম্বার চাইল্ড হলে 2, 3 নাম্বার চাইল্ড হলে 3, এখানে
দিলাম আমার বর্ডারে সব কটা দিতে হবে না তো যে এলোমেলো হয়ে যাবে লাস্টে প্রত্যেকটা দিই তারপর হচ্ছে এনটিএস চাইল্ড কত নিব বলেন তো 3 বাহ উনি পারে আরো বছর তাই না ভাই এখানে 1 3 3কে 2 নিয়ে যায় নাকি 4 নিয়ে যায় আচ্ছা গুগল ভার্সন না খায়রুল ভার্সন এবার 4 নাম্বার চাইল্ড যেটা সেটা 2 নাম্বার গ্যাপ পড়ে গেছে তাই না 2 দেখি 1 2 3 এবার আমার এরকম কটা করতে হবে 9টা 5 6 7 8 9 আগে নাম্বার গুলা চেঞ্জ করি হ্যাঁ ইন্টার দিয়ে সৌন্দর্য বাড়ে 4 9 কোনটা আচ্ছা এই যে এই ইন্টারটা এই যে খালি জায়গা সৌন্দর্য বর্ধন 4 2 5 নিয়ে যাই মনে করেন 7-এ 6 নিয়ে যাই মনে করেন 5-এ 7 নিয়ে যাই মনে করেন 8 নিয়ে মনে করেন 5 নিয়ে যাই 6 9 9ই থাকবে হ্যাঁ এনটিএসএল লাইন না দিয়ে এটা আমি একটা গ্রাম দিতে পারি কি জানেন ফার্স্ট চাইল্ড কোনটাই বলেন তো আমি চাইল্ড গুলা আমি ক্লাস সিলেক্ট না করি ভাবে সিলেক্ট করতে পারি প্রথমে সিলেক্ট করছি কাকে প্রথম সন্তানকে তার বললাম ওয়ার্ডার নাম্বার 3 প্রথম সন্তান ওয়ার্ডার নাম্বার 3 তে চলে গেছে তারপর হচ্ছে দ্বিতীয় সন্তানকে বললাম ওয়ার্ডার নাম্বার 1 2 একে চলে আসছে তারপর তৃতীয় সন্তানে বললাম ওয়ার্ডার নাম্বার 4 কে আবার 2 নম্বর ওয়ার্ডারে পাঠাই আবার 5 কে পাঠাচ্ছি কত 7 নম্বর আচ্ছা তবে লাস্ট চাইল্ড 9 ছিল 9 রেখে যাবেন বুঝতে তো পেরেছেন এবার প্রয়োগ করেন HTML ডিপেন্ড করে কাজের উপর না একদিন চাইল্ড তো এটা একদিন এটা চাইল্ড নাম্বার এটা ইভেন এনটিএস চাইল্ড যেগুলো ওগুলোও নাম্বার ফার্স্ট চাইল্ড
এটা হচ্ছে ফার্স্ট চ্যাট, এটা কি সেকেন্ড চ্যাট, NTS দিয়ে টু, ওইখানে আর নাম দিই। স্যার, ছয়
রেজাল্টটা দেখ রেজাল্টটা এই যে এলোমেলো আসছে, যে যত নম্বর পজিশন দিয়েছে সে তত নয় ছিল, নয় রেখে
ড্রাইভ আছে পেন আপনাদের কাছে পেন ড্রাইভ আছে আছে কারো কাছে নাই পেন ড্রাইভ আরে না ডাউনলোড করতে আধা ঘন্টা লাগতেছে দেন আধা ঘন্টা না 9 ঘন্টা দেখলাম এর বাইরে কত লেখা 502 502 5 একের উঠে নতুন যে অফিস
এখানে দেখেন 9 নাম্বার ডিপটা বড় হয়ে গেছে, কারণ সে এতখানি জায়গা নিতে পারছে। এখানে যদি কোনো ডিপ কম থাকতো সে তার জায়গা নিয়ে আরো বড় হয়ে যাইতো। এটার নাম হচ্ছে ফ্লেক্স গ্রো, মানে তুমি যতখানি জায়গা পাও বাকি জায়গা ততখানি নিয়ে নাও। এটার মান 0 আছে, 1 আছে, বাই ডিফল্ট 0 থাকে। তার মানে তোমাকে আমি যা উইথ দিচ্ছি এর মধ্যে সীমাবদ্ধ থাকো। ফ্লেক্স গ্রো 1 দিলাম, মানে যতখানি খালি জায়গা পাও ওয়ার্ডার হিসাবে আপনি জিনিসটা, আচ্ছা ওনাকেও বুঝাইছি আপনাকেও বুঝাই। প্রথম কথা, ওয়ার্ডার যখন ইউজ করবেন সব কয়টাতে ওয়ার্ডার দিতে হবে। সেখানে হচ্ছে ওয়ার্ডার কি, বাই ডিফল্ট এটার ওয়ার্ডার নাম্বার হচ্ছে 1, দ্বিতীয়টার ওয়ার্ডার নাম্বার 2। আপনি যখন ওয়ার্ডার দিবেন ওর পজিশনটা চেঞ্জ হবে। তাহলে পজিশন নাম্বার কত? বাই ডিফল্ট প্রথমটার পজিশন নাম্বার 1, দ্বিতীয়টার পজিশন। এইভাবে হিসাব করে দিতে হবে। আমি দেখেন প্রথমে কি লিখছি, ফার্স্ট চাইল্ডের পজিশন কত, ওয়ার্ডার 3। তার মানে সে পজিশন নাম্বার 3 নাম্বারে থাকবে, তার আগে দুটা ডিপ থাকবে, সে সেখানে যাবে 0 1, আচ্ছা সরি 1 2 3 পাইছি।
1 নাম্বার দিয়ে 3 নাম্বার জায়গায় চলে গেছে। বাকি দুইটা দিয়ে রাখবেন, পজিশন প্রত্যেকটাই দিতে হবে। মনে করেন আপনার 3টা ডিভ আছে, শুধু একটাই কাজ করলেন, বাকি দুইটাই কাজ করবেন, এটা হবে। ফার্স্ট সেল দিলেন ওয়াটার 3। ও এখানে চেঞ্জ করে দেবেন। মনে করেন দিয়ে দিলাম 333। ঠিক আছে, হ্যাঁ এটা তো সিলেক্টই করছি, সিলেক্ট করে ফেলছি। টেক্সট কালার চেঞ্জ করতে সমস্যা নেই, যা যা মন চায় আপনি সিলেক্ট করতেছি, এটা ফার্স্ট সেল। তারপরে এখানে আপনার 14 গোষ্ঠী না না না, অর্ডার আমি দিই না। অর্ডার তো বাই ডিফল্ট আমি ডিফ তো এস্টিমেলে সাজাই দিই, ওইভাবেই সাজানো থাকে, আবার অর্ডার চেঞ্জ করব। যেমন গ্রো মাঝে মধ্যে ইউজ করি, কিন্তু ওই যে প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট ট্যাগগুলো বলে দিই, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস, এই তিনটা খুবই, হ্যাঁ অ্যালাইন করে আর হচ্ছে ক্যাপ, এগুলো আমি মোটামুটি ইউজ করি। কষ্ট হচ্ছে আসা যাওয়ায়, এই গেমটা আজকে ইনস্টল হলে কালকে আমি বলতে একটা জিনিস আপনার বাকি সবার সামনে বসে দেখাবেন আপনি। ইঞ্জিন জীবন কম্পিউটার, তাই না? আল্লাহ শরীরটা কার্টুনের মতো বানায়, কার্টুন টেক্সট লিঙ্ক একটা লাইনে থাকে।
ইমেজ দিয়ে আপনার করতে গেলে আবার নতুন করে কোডিং করতে পারা যাবে, হ্যাঁ আরে না, এটা ছোট টপিক আছে, দেখেন পরে ভুলে যান, সমস্যা নেই। ফিনিশ লাগছে মনে হয়, ইনস্টল হোক, বন্ধ করে নেন। এই যে ছবি দেখে বুঝাই তাহলে ভালো মতো বুঝতে পারবেন, তাই না? এটা হচ্ছে ডিফল্ট ফ্লেক্স, প্রত্যেকটা সমান না। ফ্লেক্স সুইং 2/3 এখানে ফ্লেক্স সুইং ইউজ করছে, তখন দেখেন ওর জায়গা হয়তো কম, ও বানিয়ে হচ্ছে সংকুচিত হয়েছে। ফ্লেক্স গ্রো কি হয়, লম্বা হয়, যতখানি জায়গা পায় তত। আর উল্টা হচ্ছে ফ্লেক্স সুইং, জায়গায় হয় নাই, চাপ দেয় না। আপনি যদি গরম না দেন, তাকে চাপ দিয়ে তখন কোনো একটা যদি বেশি সংকুচিত হওয়ার পারমিশন দিয়ে রাখেন, টিপটা চিকন করে, বাকিগুলো যত পারে মোটা। আর ফ্লেক্সি হয়ে যায় এই হচ্ছে পারপেল কন্টেনার বক্স স্ট্রিং 2 দিয়ে দিচ্ছে। আমার এখানে হবে না, কারণ কি বলেন তো, কারণ হচ্ছে যে জায়গা শেষে দাম বলতে জায়গা নিয়ে চাপাচাপি করা লাগতেছে। আমি যদি এটার উদাহরণ দিতে চাই, আমার আবার আরেকটা ডিসপ্লে নিতে হবে, সেটা চাপাই দিতে হবে, তারপর দিয়ে দেবো বেশি ছোট। এটা হচ্ছে ফ্লেক্স রিংকের কাজ, রিয়েল লাইফে খুব একটা নাও লাগতে পারে। বুঝতে পারছেন? একই। আচ্ছা, একটা আছে ফ্লেক্স বেসিস, এইটা লাস্ট, এটা কিছুই না, উইথের মতো, উইথের মতো স্ট্রিং, এটা তো কাজ করে নাই। 7 নম্বরে যে দেখি দিয়ে দিলাম 100। ছোট হয়েছে, হ্যাঁ। কেন ছোট হয়েছে? উইথটা আমি এমনি নর্মাল উইথ হচ্ছে সাধারণ, ফ্লেক্স বেসিসটা ওই যে ফ্লেক্স কন্টেইনারের ভেতরে ফ্লেক্স বক্সটা বড়, চাই ফ্লেক্স বেসিসটা চাইল্ডে বসে, উপরে ফ্লেক্স থাকতে হবে, তার ভেতরে কাজ করে। নর্মাল উইথ সব জায়গায় কাজ করে। ফ্লেক্স বেসিস, ফ্লেক্স স্ট্রিং আর ফ্লেক্স গ্রো, তিনটাই হচ্ছে কি চাইল্ডে ইউজ হয়। ফ্লেক্স গ্রোটা মাঝে মধ্যে লাগে। ফ্লেক্স গ্রোটা লাগে কেন লাগে? ফ্লেক্স গ্রোটা লাগে অ্যাডমিন প্যানেল যখন বানায়, অ্যাডমিন প্যানেল দেখছেন কখন আপনারা? এই কে কে অ্যাডমিন প্যানেল দেখছেন বলেন? এই যে এটা একটা অ্যাডমিন প্যানেল, বাম সাইডে একটা বার আছে না, বাম সাইডটা বিশাল জিনিস। এটা যদি ফ্লেক্স দিয়ে বানাইতে চাই, প্রথমত এই দুইটার ঘরে ভাগ করতে হবে, তাই না? এটা আপনার ফ্লেক্স যে পাশে যেটা আছে, এটা আপনার ফ্লেক্স গ্রো দিয়ে দিলেন।
এই পাশে যেটা এটা একটা নির্দিষ্ট উইথ দিয়ে দিলেন অথবা ফ্লেক্স দিতেও হয়। তাহলে চেপে যাবে। ওই উইথের মধ্যে ফিক্স থাকবে 100 পিক্সেল বা 200 পিক্সেল দিয়ে দিলেন ফ্লেক্স ব্যাসেস। আর এটার মধ্যে কি দিয়ে দিলেন ফ্লেক্স প্রো 1 বা 2 দিয়ে পাওয়ার বেশি থাকে, একেবারে যতখানি জায়গা পাবে ততখানি দিবেন। আর এই ফ্লেক্স ব্যাসেস এটা ফিক্স করে দিলেন। এইভাবে একটা বেসিক লেয়ার অ্যাডমিট প্যানেলে হইতে পারে। এই সপ্তাহে ইউজ করা যায়। এটা ডিসপ্লে ফ্লেক্সের মধ্যে চাইল্ডের ফ্লেক্স কন্টিনিউ, এটাই আর কি এআই এটাই বললো যে ফ্লেক্স ব্যাসেস প্রাথমিক সাইজ কি হবে তা নির্ধারণ করে প্রো বা শ্রিঙ্কের ফ্লেক্স বেসিস বনাম উইথ এটাও বলে দিচ্ছে ফ্লেক্স বেসিস ফ্লেক্স কনটেক্সটে ব্যবহৃত হয় আর উইথ সাধারণ প্রসেস সব জায়গায়। হ্যাঁ হ্যাঁ আমাকে জানতো আমি কি করে দিই। ওকে হোমওয়ার্ক দিই তাই না? হোমওয়ার্ক কি অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টই হোমওয়ার্ক। এটা দিয়ে দিব পারবেন? ক্লিক করলে যে ড্রপ ডাউন নিয়ে আসে ওগুলা ওগুলা জাভাস্ক্রিপ্ট। নর্মাল ইয়া দিয়ে দিই ভিতরে ডিভ একটা ছবি অ্যাড করছি। ডিভাইস এখানে আছে। প্রথমে এটা একটা ডিভ পরে এটা একটা ডিভ, দেন এখানে এটা মনে করেন একটা ডিভের মধ্যে আর একটা ডিভের মধ্যে। এই ডিভ গুলা কি নিচে নিচে আছে, তাহলে এই ডিভ গুলা যদি নিচে থাকে ভালো, না থাকলে ফ্লেক্স ডিরেক্টর বললাম। তিনটা ডিপ যে আছে এই দুইটা ডিভ একটা ডিভের মধ্যে আছে যেটার নাম দিলেন ডিসপ্লে ফ্লেক্স, দেন দেওয়ার পর দুইটা পাশাপাশি চলে আসছে, এটা ফ্লেক্স বেসিস দিয়ে দিলেন, এটা ফ্লেক্স প্রো দিয়ে দিলেন। চিহ্নগুলা ফ্রন্ট অপশন দেখাইছি তাহলে দেওয়ার দরকার। এটা এই পারে না। ওটাই চাইতেছি। কঠিন মার্ক দেওয়া উচিত হবে না, এরকম সোজা দিলে ভালো হবে।
সোজা হয়ে যায়? হ্যাঁ, এই শোনেন, যখন দেখবেন এগুলা পাশাপাশি হয়ে গেছে, এটা এই জিনিসটা দেখেন, এইটা একটা টোটাল জিনিস দুইটা একটা ডিবের মধ্যে। আমি মনোযোগ দেন, টোটাল দুইটা জিনিস একটা ডিবের মধ্যে, একটা মূল প্যারেন্ট ডিভ আছে, তার ভিতরে এটা একটা ডিভ, এটা একটা ডিভ। হ্যাঁ, উপরে একটা প্যারেন্ট ডিভ আছে। প্যারেন্ট ডিভের ডিসপ্লে ফ্লেক্স দিলে এই দুইটা পাশাপাশি চলে আসবে। এটার উইথ 50% নিলেন, এটার উইথ 50% দিলেন। কারণ এইখানে মনে করেন এটা H1 ট্যাগে নিলেন, এটা পি ট্যাগ নিলেন, এটা আর একটা ডিবের মধ্যে নিলেন, এই দুইটা বাটন, তখন দেখবেন এটা নিচে নিচে আসলেও কিছু কিছু আবার আসতে নিচে নিচে আসতেছে না, বা এটা তো পাশের ছবিটার ঠিক মাঝখানে আছে। তো কি করব, এখানে ডিসপ্লে ফ্লেক্স দিব, দিলে দেখবেন তিনটা পাশাপাশি চলে আসছে। তখন ফ্লেক্স ডিরেকশন কলাম দিয়ে দেব। তখন উপর থেকে নিচে নাম জাস্টিফাই কন্টেন্ট, তখন হচ্ছে কি জাস্টিফাই কন্টেন্ট উপরে নিচে কাজ করবে। ডিরেকশন কলাম দিবেন, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলেন, সব সেন্টার দিয়ে দিলেন। আর বাম দিকে আছে তাই না, অ্যালাইন আইটেমস স্টার্ট দিয়ে দিলেন, বাম দিকে। আর এখানে একটা ছবি তার মতো দিয়ে দিলেন। হ্যাঁ, হ্যাঁ, করে কি এমব্রেসমেন্ট দিছে, পুরো ওগুলা লাগবে না, হারাই ফেললাম। তুমি দিয়ে দেন। হ্যাঁ, না না, ওগুলো লাগবে না। দিয়ে দেবো না, প্লিজ। হয়েছে, প্রজেক্টটা লোড করতে হবে, এটা কালকে বার। এই 83 ব্যাচ। না না, চলতেছে। কালকে আসেন তাহলে, ল্যাপটপ নিয়ে আসেন, সাথে চার্জারও নিয়ে। চার্জার আনতে আবার ভুলেন না, হ্যাঁ। আসবেন। হ্যাঁ।
নিচে কি GitHub টিটহাব? এই দাঁড়ান যায় না। ইমেজ আকারে দিয়ে দিলাম। এখানে শুধু ফ্লেক্সের ব্যবহার থাকবে। হ্যাঁ, এই ধরনের সেকশনকে বলা হয় হিরো সেকশন। এই সেকশনগুলো সাধারণত মেনু বারের নিচে থাকে। আপনি রিজেক্ট মেনু বারের নিচে একটা section। এটা যদি অ্যাড করে আছে হ্যাঁ, তাও এটা হোমওয়ার্ক হিসেবে দিই আগে। And এটা 3, তাই তো? Okay. Done.